ধরেন সংবিধান, ছেলেরা অনেকেই বলছে যে সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধান পরিবর্তন কিভাবে করবেন? একটা সংস্কার কমিটি দিয়েই তো সংবিধান পরিবর্তন হবে না। ওটা আপনার হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, তার পার্লামেন্ট লাগবে, জনপ্রতিনিধিদের দ্বারা হবে। তো সেটুকু তো আপনাদেরকে মনে করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আর একই সঙ্গে সবচেয়ে বেশি প্রধান যে জিনিসটা দরকার, যেটা যেন মানুষ প্রাণ দিয়েছে, একদিকে যেমন আপনার পরিবর্তন যে প্রাণ দিয়েছে, একই সঙ্গে একটা নির্বাচনের জন্য তারা প্রাণ দিয়েছে। যারা একটু চিন্তা করছেন যে হাউ টু প্রসিড, হঠাৎ করে কিছু বললেই, হঠাৎ করে কিছু করে ফেলা কি কতটুকু সাস্টেনেবল হবে, সেটা তো অবশ্যই চিন্তা করতে হবে। তার যে পথ, সে পথে যেতে হবে। হ্যাঁ, যদি তারা বলতো যে আমরা বিপ্লবী সরকার গঠন করেছি, তাহলে বিপ্লবী সরকার করতো, আমাদের কিছু বলার ছিল না। কিন্তু বিপ্লবী সরকার নয়, এটা সাংবিধানিক সরকার। এটাকে আপনার অ্যাপেলেট ডিভিশন থেকে এর বৈধতা নিয়ে আসা হয়েছে। তো আমরা অবশ্যই আমাদেরকে ওইটুকু ধরে রেখে আমাদেরকে বুঝতে হবে। এক নই, আমাদের আলাদা এই বোধটা সৃষ্টি হয়েছে। আজকে আমাদের সামনে একটা বিরাট, আমি বলবো ক্রান্তিকাল। আমরা একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা ফ্যাসিস্টকে সরাতে পেরেছি, হটিয়ে দিতে পেরেছি। এখন যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, সেই ঐক্যকে সঙ্গে নিয়ে আমাদেরকে সঠিকভাবে এমন একটা রূপান্তর ঘটাতে হবে, যে রূপান্তরের মধ্যে দিয়ে আমরা আমাদের ওই যে গণতন্ত্রের যে মূল্যবোধগুলো, যে চেতনা, সেগুলোকে আমরা ফিরিয়ে নিয়ে এসে আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের দেশ, সামাজিক ন্যায় বিচারের দেশ এবং জনকল্যাণের একটা দেশ আমরা নির্মাণ করতে পারি। যেহেতু আমাদের সামনে লক্ষ্য, আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই, সেলুট জানাতে চাই আমাদের ছাত্রদেরকে, যারা সব শেষে এসে গোলটা করতে পেরেছে। এই কথা একদিন বলেছেন আমাদের চিন্ময় দাস সম্ভবত, এই গোলটা ছাত্ররা করেছে, এটা অস্বীকার করার উপায় নেই। শেষ লাঠিটা গোলপোস্টে তাড়িয়ে দিয়েছে। আমরা দীর্ঘ 16 বছর লড়াই করেছি। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা এখন আছে। এই যে ছাত্রগণ বলছিল 52টা হত্যা মামলা, তারা হত্যা করেছে 52জনকে। তারা 20,000-এর উপরে গণতন্ত্রকে মানুষকে হত্যা করেছে। তারা আমাদের 700-র উপরে নেতা কর্মীকে গুম করে দিয়েছে। নাই আমাদের ইলিয়াস আলী এমপি, পারভেজ রানা, এদের ছেলেমেয়েরা এখন অপেক্ষা করে আছে কবে পাবে। ইলিয়াস আলীর ছেলে এখন ব্যারিস্টার হচ্ছে, মেয়েটা এখন ওদের ফাইনাল পরীক্ষা দিয়ে বিবিএ। তখন যখন বাবা গুম হয়ে যায়, তখন বয়স 6 বছর। আজকে সেই সাফা নামে একটি মেয়ে প্রতি বছর সে আসে গুম পরিবারগুলোর সঙ্গে, জাতির সামনে বলে, আর্তনাদ করে চিৎকার করে বলে যে আমি আমার বাবার হাত ধরে স্কুলে যেতে চাই। এই অবস্থা তো আমারই তৈরি করেছে।